আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, এর আগে ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন যে পাহাড়ি এলাকার অনেক ভিডিও দিই, বাট পাহাড়িরা কীভাবে ঘর তৈরি করে, তারা কীরকম ঘরে থাকে, এরকম একটা ভিডিও যেন আমি তৈরি করি। তো সেই পরিপ্রেক্ষিতেই আমার এই ভিডিওটা আজকে তৈরি করা। এই ভিডিওটা যখন তৈরি করতেছি ঠিক সেই সময় বাইরে ঝিমঝিম বৃষ্টি, আবহাওয়াটা কয়েকদিন ধরেই মেঘাচ্ছন্ন, বৃষ্টি আচ্ছন্ন, আর পাহাড়ে সবসময় বৃষ্টি লেগেই থাকে। তো বাইরের একটু নয়েজ হতে পারে, কষ্ট করে এটা সহ্য করে নেবেন। ভিউয়ার্স, দেখুন পাহাড়িরা কীভাবে ঘর তৈরি করে। নিচে অলরেডি কাঠ এবং বাঁশ দিয়ে স্ট্রাকচার তৈরি করে ফেলেছে, এবং এর উপরে আবার বাঁশের চাটাই বিছানো হচ্ছে খুব নিপুণভাবে। এতটা সুন্দর করে মজবুত করে তৈরি করা হচ্ছে। দেখুন, এটা থাকবে ঘরের ফ্লোর হিসাবে, আর উপরে কিছু লোক কাঠ দিয়ে মূল ঘরের ফ্রেমটা তৈরি করার কাজটা করতেছে। আসলে কাজটাকে তারা বিভিন্ন অংশে ভাগ করে নিয়েছে। এখানে দেখুন একটা গ্রুপ, তারা বাঁশের যে দরজা আছে, দরজা দিয়ে সুন্দর করে এটা বুনিয়ে নিচ্ছে। আর অন্যদিকে আরেকটা গ্রুপ উপরে ঘরটির মূল স্ট্রাকচার গঠন করতেছে। আরেকটা গ্রুপ আছে যারা দরজা তৈরি করতেছে। আরেকটা গ্রুপ আছে যারা পাতা তৈরি করতেছে। এরকম করে ভাগ ভাগ করে নিয়েছে তারা, এবং সবাই মিলেমিশে কাজগুলো করতেছে। পাহাড়ে যখন কারো ঘর তৈরির প্রয়োজন হয়, ঠিক তখন পুরো পাড়াবাসী সবাই মিলে একত্রিত হয়ে একজনের ঘর তৈরি করে দেয়। থেকে বলে একটাই বল। আসলে সবাই মিলে যখন কাজ করে তখন কাজটা সহজ হয়ে যায়। একটা এত বড় একটা সুন্দর ঘর তৈরি করা আসলে সম্ভব না। সবাই মিলে যখন কাজ করে তখন জিনিসটা সহজ হয়ে যায়। কত দ্রুত, কত সুন্দর করে ফেলছে ঘরটা, দেখুন কত সুন্দর লাগতেছে। ভিউয়ার্স, পাহাড়ে এই ঘরগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরেকটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করেন যে পাহাড়ের মাথার উপরে ঘর করে কেন। আসলে পাহাড়ে যারা বসবাস করে তারা বিভিন্ন ধরনের পশু পাখি, কীটপতঙ্গ, পোকামাকড় থেকে বাঁচার জন্য তারা এরকম পরিবেশে ঘর করে। এছাড়া পাহাড়ে সমতলে স্পেস কম পায়, যার কারণে পাহাড়ের ঢাল ব্যবহার করে তারা এই ঘরগুলো করতে পারে। এটাই হলো মূলত উদ্দেশ্য। আর এরকম ঘরে বসবাস করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখুন এবারে ডাউন অনেকটা নিচু জায়গায় এখানে ঘর করতেছে, উপরে একটু সমতল স্পেস পাবে, যার কারণে ঘরটা করতেছে। এটা ঘরের চতুর্দিকে যখন বেড়া দেওয়া হবে সুন্দর হবে ঘরটা। এখন দেখে বোঝা যাচ্ছে না আসলে কী হবে। এটা মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বিভিন্ন ঘরে প্রবেশ করা বা ঘরে চলাচলের জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। উপরে কিন্তু আবার এই বাঁশের দরজাগুলো বিছানো হচ্ছে, এর উপর আবার ছান দিয়ে ছাওয়া হবে। যারা একটু বিত্তবান আছে তারা এখানে টিন ব্যবহার করে, বাট যারা একটু পাহাড়ে যারা লো ফ্যামিলি, একটু লো কোয়ালিটি তারা টিন ব্যবহার করার সামর্থ্য নেই, তারা হচ্ছে ছান ব্যবহার করে। আর ছানের নিচ দিয়ে কিন্তু আবার
বাঁশ ব্যবহার করা হয়েছে, বাঁশের দরজা দিয়ে ছাওয়া হয়েছে হালকাভাবে, যাতে ছাউনিটা পড়ে না যায়। দেখুন রাস্তা তৈরির কাজ চলছে, মানে বিভিন্ন ঘরে যাওয়ার যে রাস্তা তাকেই কাজটা করতেছে। এদিকে অলরেডি বেড়ার কাজ চলতেছে, আবার সাইড দিয়ে সুন্দরভাবে নিপুণভাবে বেড়া বোনানো হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে বেড়া কাজগুলো, খুব সুন্দর হয়েছে। আর এদিকে একদল চলাচলের রাস্তা, মাঝখানে ঘরের ভিতরে যে চলাচলের রাস্তা সেই কাজটা করতেছে। ভিউয়ার্স, আমার এই ছোটো চ্যানেলে যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে রাখবেন, নোটিফিকেশান দ্রুত পেয়ে যাবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।